সাধারণ নির্বাচন দুয়ারে করা নাড়তেই বিভিন্ন দলের তৎপরতা কার্যত তুঙ্গে। বিশেষ করে এবারও করিমগঞ্জ আসন নিজেদের দখলে রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। দলীয় নেতাকর্মীরা ছোট ছোট সভা, ঘরোয়া বৈঠক, উঠোন বৈঠক করছেন রামকৃষ্ণনগর বিধানসভা আসনের প্রতিটি এলাকায়। আর প্রতিটি এলাকায় এই ধরনের বৈঠক করে দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। বুধবার গান্ধীনগর জিপির গড়ের বন্দে বিজেপির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার, জেলা এসসি বোর্ডের সদস্য আশিস রায়, ভৈরবনগর মণ্ডল বিজেপির কোষাধ্যক্ষ বিজন দেব, শক্তি কেন্দ্র প্রমুখ, কর্ণময় দাস। এছাড়া উপস্থিত ছিলেন এলাকায় প্রবীণ বিজেপি কর্মী রাজলক্ষ্মী সিনহা, শুক্লা সিনহা, ভৈরবনগর মণ্ডল এসসি মোর্চার সভাপতি সুরমণি সরকার প্রমুখ। নির্বাচনী সভায় দলীয় প্রার্থী কৃপানাথ মালহকে বিপুল ভোটে জয়ী করে গোটা রামকৃষ্ণনগর এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আহ্বান জানানো হয়। তৃতীয়বারের জন্য দিল্লিতে সরকার হতে যাচ্ছে, আর এই তৃতীয়বারের সরকারে আমাদের এই করিমগঞ্জ লোকসভা থেকে যাতে আমাদের প্রার্থী কৃপানাথ মালাকে আমরা বিজয়ী বানিয়ে দিল্লি পাঠাতে পারি, পাঠিয়ে নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা এই করিমগঞ্জের লোকসভা যাতে উপহার দিতে পারি। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি 2014 প্রথমবারের মতো দিল্লিতে সরকার করেছিল, আর দ্বিতীয়বার আপনাদের আশীর্বাদে 2019-এ সরকার করেছে। আর 2014 আর 2019 আমরা যদি দেখি তাহলে 10 বছর পূর্তি হয়েছে দিল্লি সরকারের। আর আসামে 2016-এ আপনাদের আশীর্বাদে প্রথমবার সরকার হয়েছিল, আর 2021-এ দ্বিতীয়বার সরকার হয়েছে। আর এই আসামে 7 বছর 7.5 বছরের সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন চলছে। পরিবর্তন এই যে কয়েকদিন আগে আমরা যে রেশন কার্ড দিছি, তার মানে 39,000 মানুষকে আমরা বেনিফিশিয়ারি আমরা রেশন কার্ড দিছি। এই যে রেশন কার্ড, একটা সময় রেশন কার্ড বানাইতে হলে কত লাগতো? মিনিমাম 5,000 টাকা লাগতো। আর আমাদের দিনে তার বাড়িতে ডিলারের বাড়ি যেতে মাথা খারাপ হয়ে যেত, বুঝলেন? আর আজকের দিনে এই যে আমরা রেশন কার্ড 39,000 মানুষের রেশন কার্ড দিচ্ছি, কেউ বলতে পারবা যে বিজেপির নেতা হয় তাহলে গেছে লাইট আজকের এই যে রেশন কার্ড, একটা সময় এই রেশন কার্ডটা শুধু আইডেন্টি কার্ড ছিল, আর আজকের দিনে এই বিজেপি সরকার হওয়ার পরে এই রেশন কার্ড শুধু আইডেন্টি কার্ড নয়, এই রেশন কার্ড যারা রাখবো এর বছরও 5 লক্ষ টাকা ট্রিটমেন্ট লাগি, ফ্রি ট্রিটমেন্ট আয়ুষ্মান কার্ড পাইব। এই রেশন কার্ড যারা রাখবো, এখনো যদি কেউ উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন পাইছেন না, আপনারা এই রেশন কার্ড লাগাইলে উজ্জ্বলা যোজনা কানেকশন পাইবা। এখনো যদি এই কার্ড এই রেশন কার্ড যদি কেউ থাকে, এই আপনার বড় করে এখন ভালো চাইবো, এই যে একটা ইন্স্যুরেন্স করিয়া দিব। ইন্স্যুরেন্স মানে কিনা কৃষক মানুষরা কেউ অ্যাক্সিডেন্ট হোক, কেউ মারা যাও, কেউ যদি এই ফ্যামিলির গার্জিয়ান মারা যায় আর এই ফ্যামিলির নামে যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে 2.5 লক্ষ টাকা বিমা। এই যে রেশন কার্ড যারা থাকবো, এই রেশন কার্ড থাকলে এই যে 4টা-5টা ফ্যাসিলিটি আমাদের মানুষ পাইব। আর এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে নরেন্দ্র ভাই মোদীজি হওয়ার পরে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি বলছে যে এবার ক্যাবিনেটও একটা বিল পাস করবে, কিতা বিল পাস করবে এবং বিধানসভা একটা বিল পাস করবে। কিতা বিল পাস করবে? হয়তো ন্যায় করা চাকরি নাই, অনবরত কেউ একটা ফ্যামিলি যখন আছে যে ফ্যামিলির কোনো একটা চাকরি নাই, এই কোনো মানুষের যদি চাকরি ইন্টারভিউ দেয় তাহলে 5 পয়েন্ট ভাগ বাড়াই যাবে। যারা যারা ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষা তাহলে জিজ্ঞাসা পরীক্ষার ইন্টারভিউ পয়েন্ট 1 ভ্যালু থাকে। আর আমরা মুখ্যমন্ত্রী বলছেন যার কোনো একটা চাকরি নাই তাহলে আমরা 5 পয়েন্ট ভাগ বাড়াই যাবে। মানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হলো প্রতিটা ঘরে ঘরে যাতে সরকারি
চাকরি হয়, প্রতিটা ঘরের মানুষ যাতে স্বাবলম্বী হয়, এই কত স্বাধীনতার পরে। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।